কংগ্রেসের শহীদ স্মরণ এই মুহূর্তে আমরা চোখ রাখবো সেদিকে, কারণ এই ধর্মতলা মুখী হচ্ছে কংগ্রেসের কর্মীরা। শিয়ালদা স্টেশন চত্বরে ছোট ছোট মিছিল করে তারা এগোচ্ছেন, আর তাদের উপরে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়, এরকম অভিযোগও করছেন যারা এসে পৌঁছেছেন শিয়ালদায়। এই মুহূর্তে দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, ছবিটা কি? হামলা হচ্ছে তাদের উপরে এরকম অভিযোগ করছেন, কারা করছে, কোথায় হচ্ছে, পুলিশকে তারা ইনফর্ম করছেন কিনা, কি বলছেন? দেখো, প্রথমে তোমায় ছবিটা দেখাই, যে ছবিটা শিয়ালদা স্টেশনে গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের ছিল। তৃণমূল কংগ্রেস তারা একের পর এক মিছিল বার করতো, তারা আজকে কিন্তু নেই। একদম এই টোটাল শিয়ালদা এলাকায় আমরা সকাল থেকে যত দেখছি সব কংগ্রেসের মিছিল, কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ব তারা আসছেন, বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং কোথাও কোথাও তারা বাধার সম্মুখীন হচ্ছেন, সেগুলোও আমরা একটু জানার চেষ্টা করব। কিন্তু মূলত কংগ্রেস কর্মীরাই কিন্তু শিয়ালদা স্টেশন কার্যত দখল নিয়েছে বলা যেতে পারে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসি নদিয়া চাকদা থেকে। হ্যাঁ, কি সমস্যা হচ্ছিল আপনাদের? আমাদের সমস্যা, আমাদের অনেক কর্মীরা বাধাক্রান্ত হয়েছে, যেমন কল্যাণীতে হয়েছে, কৃষ্ণনগরে চাকদাতে চেষ্টা করেছিল, পারেনি। কল্যাণীতে আমাদের বাবিরুল মণ্ডল ও রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আক্রান্ত হয়েছে, ওকে স্টেশনে। পুলিশকে কি জানিয়েছেন? পুলিশের ভূমিকা কি? না, এখনো পর্যন্ত ওদের সঙ্গে দেখা হয়নি, ওরা অন্য ট্রেনে আসছে, পুলিশ পর্যন্ত ওরা পৌঁছাতে পারেনি। তবে আমাদের যে দিয়াটা ছিল, মানে দলবদ্ধভাবে আসছিল, সেই দলবদ্ধ ওরা ছত্রভঙ্গ হয়ে গেছে, ওরা যে যার মতো আসছে, অনেক আবার ফিরেও গেছে। রানাঘাট পুলিশকে জানানো হয়েছে, পুলিশ বলছে স্টেশন চত্বর আমাদের আয়ত্তে নেই, আমরা এই ব্যাপারে বলতে পারবো না। সব থেকে খারাপ লাগছে, ব্যারাকপুর মোড়ে আমাদের বাসগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং সেই বাসগুলো তাদের আটকে রেখেছে দীর্ঘ সময়, প্রায় 15 মিনিট তাদের আটকে থেকেছিল। আপনারা কি কংগ্রেসের তরফের আগের বছরগুলোতে আসতেন নাকি আসতে পারতেন না, আগের বছরগুলো আমরা এসেছি, সেটা পার্টি অফিসের মধ্যে আমাদের শহীদ মিনার, আমরা শহীদ দিবস পালন করেছি, সেটা খুব ছোটোভাবে। কিন্তু এই বছর আমরা বৃহত্তর আকারের শহীদ বিধিতে আমরা শহীদ মিনারে যাচ্ছি। আমরা আমাদের নতুন করে উৎসাহ নিয়ে আমরা 93 সালের 21শে জুলাইয়ের প্রতিবাদ এই বছর আমরা বুঝিয়ে দিতে চাইছিলাম যে মমতা ব্যানার্জি 15 বছর যে আমাদের সঙ্গে তঞ্চকতা করেছে, 13 জন যুব কংগ্রেসের নেতা মারা গেছে, সেটা তৃণমূল দলের নয়, হাইজ্যাক করে নিয়েছিল মমতা ব্যানার্জি। আমরা তার থেকে আমরা এই বছর বেরিয়ে এসেছি, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ যুব কংগ্রেসের আজকে প্রতিবাদের ঝড় বইয়ে দিচ্ছে। আপনারা কি এখন মিছিল নিয়ে এগিয়ে যাবেন? হ্যাঁ, আমরা মিছিলের সামনের দিকে এগিয়ে যাব, আমরা শহীদ মিনারে যাব, শহীদ মিনার দিকে এগিয়ে যাব। দেখো, এই যে মিছিল, এই মিছিল শহীদ মিনারের দিকে এগিয়ে যাবে এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা যেভাবে স্লোগান শাউটিং করছে, এলাকায় যে সমস্ত মানুষজন রয়েছে তারা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, কংগ্রেসের বিভিন্ন দক্ষিণ 24 পরগনা কংগ্রেসের কর্মীরা তাদের ভিড় দেখা যাচ্ছে শিয়ালদা চত্বরে শহীদ মিনারের উদ্দেশ্যে।